বালিতে অবস্থিত জ্যান্ত শিবের মাথায় জল ঢালতে মানুষ দূর দূরান্ত থেকে আসে। শিবরাত্রি দিনের জন্য অপেক্ষায় থাকে সাধারণ মানুষ। আর পাশাপাশি দেখা যায় মন্ত্রী অরূপ রায়কে এবং যুব সভাপতি কৈলাস মিশ্রকে। এই জ্যান্ত শিব আছে বলে গেছিলেন পরমহংসদেব রামকৃষ্ণদেব। তিনি যখন এই মন্দিরে আসেন এবং ধ্যান করেন, কথিত আছে তিনি নাকি মাটি থেকে প্রায় 2 ফুট উঁচুতে ধ্যান করার সময় ভেসে বেড়ান এবং সেই ধ্যানের পরই তিনি বলেন কল্যাণেশ্বরের শিব হলো জ্যান্ত শিব। 400 বছরেরও পুরনো এই শিব মন্দির। কল্যাণেশ্বর মন্দির কেন? এটা অনেক পুরনো। এখানে ঠাকুরও এসেছিল জল ঢালতে, ঠিক সেম রাস্তা দিয়ে ওই বেলুড় মঠের ওখান থেকে এসে এখানে স্বামীজিও জল ঢেলেছেন, মহারাজরাও আসেন। তাই এটাকে স্বামী রামকৃষ্ণদেব বলে গেছিলেন যে এটা জ্যান্ত শিব, যা চাইবেন তাই পাওয়া যায়। তো কি মনে করছে? যা চাওয়া তা পাওয়াটা বড় কথা নয়, এমনি ভক্তি ধুয়ে পুজো দিলে সবখানেই পাওয়া যায়। এখানে ইচ্ছে পুজো দিয়ে কিরম শান্তি পান? ভালোই লাগে। কত বছর ধরে আসছে? আমি এটা সেকেন্ড টাইম আসছি। আমি জেনারেলি বাড়ির ওখানেই জল ঢালি, এইবার আমার ইচ্ছা করলো, মন টানলো, তাই এসছি। ঠিক। আপনার নাম? সৃজনী দাস। কল্যাণেশ্বর মন্দির তো অনেক দিনের পুরনো। যখন ঠাকুর ছিলেন তখনও কল্যাণেশ্বর মন্দির ছিল এবং ঠাকুর কল্যাণেশ্বর মন্দিরে এসেছিলেন। তারপরেও আমরা দেখেছি যে সেই ট্রেডিশন বজায় রাখা হয়েছে। মহাপুরুষ মহারাজ নিয়মিত সিধে পাঠাতেন কল্যাণেশ্বর মন্দির। সেজন্য কল্যাণেশ্বর মন্দির এর সঙ্গে একটা বিশেষ সম্পর্ক বেলুড় মঠে রয়েছে। আর এই জন্যই এখানে এত পুরনো মন্দির, জাগ্রত মন্দির, সব সাধু আমাদের যারা রয়েছেন প্রত্যেকে একবার কল্যাণেশ্বর মন্দিরে আসেন। যদিও সন্ধ্যাবেলায় আমাদের সমস্ত প্রহর দেখে নিয়ম অনুসারে পুজো হয় 3 প্রহর। সেখানে সাধুরা থাকেন, সেখানে অঞ্জলি দেন, সব কিছু করেন। কিন্তু তথাপি আমাদের মঠের সাধুরা, প্রেসিডেন্ট মহারাজ থেকে শুরু করে সবাই এখানে আসেন আজকের দিনে। আমি প্রত্যেক বছর আসি। প্রবীরদের নিজস্ব মন্দির, কিন্তু আমি প্রবীরকে বলছিলাম যে যদি বেলুড় মঠ এখানে স্থাপন না হতো তাহলে এই কল্যাণেশ্বর মন্দির সারা পৃথিবীতে বিখ্যাত হতো। তো যাই হোক, কল্যাণেশ্বর এখানে বাবা ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন জ্যান্ত শিবের মন্দির, জ্যান্ত শিব এখানে থাকে। তা সুতরাং সেখানে আসি, বাবার আশীর্বাদ দিতে প্রত্যেক বছর আসি। প্রত্যেক বছর শিবরাত্রিতে আসি এবং দুর্গাপুজোর সময় আসি, আশীর্বাদ নিয়ে যাই, সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকে। এখানে আমি প্রত্যেক সোমবার পুজো দিতে আসি। শিবরাত্রি একটা বাবার জন্য বিশেষ দিন এবং আমরা বাবার কাছে এটাই প্রার্থনা করছি, আগামী দিনও করব, যে বাংলা যেভাবে সুস্থ এবং ভালো আছে সে সুস্থ এবং ভালোই থাকুক। বাংলা উপর যে কুদৃষ্টিগুলো পড়ছে সে কুদৃষ্টিগুলো আগামী দিন যেন সরে যায়, বাংলা সুস্থ হয়ে এভাবে এগিয়ে যাক এবং বাংলাকে যিনি নিয়ে যাচ্ছেন এগিয়ে সে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যার প্রেরণা এবং যার কথা, যার নির্দেশে আমরা মানুষজনে কাজ করি, সে অভিষেক ব্যানার্জি অনেক দিন সুস্থ হয়ে বাঁচুক, মানুষের কাজ করুক, এই প্রার্থনা করে। এবং বালির মানুষ জন্যে বিশেষ করে প্রার্থনা, যে বালি আমাদের খুব সুন্দর জায়গা, একটা কাশি মতন এই বালি, সে কাশি মতন বালি কাশি হয়েই থাকবে।